মোচার এই রেসিপিটা আমার খুব ভালো লাগে, তাই মোচাগুলোকে আমরা ছাড়িয়ে নিলাম। তারপর মোচাগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, যাতে মোচার রঙটা কালো না হয়। আর আরেক দিকে আলুটা সেদ্ধ করে নিলাম। আর গতকাল রাত্রে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। মোচা সেদ্ধ হয়ে গেলে মোচাগুলোকে ভালোভাবে ধুয়ে একটু ঠান্ডা করে জল ঝরিয়ে তারপর মোচাগুলো বেটে নিলাম। মোচাগুলো বাটা হয়ে গেলে গতকাল রাত্রে ভিজিয়ে রাখা ডালটা সেটাও বেটে নেব। ডাল বাটা হয়ে গেলে তারপর দুটো একসাথে মিশিয়ে নেব, একটু নুন আর হলুদ দেবো পরিমাণে। তারপর সেগুলোকে ছোট ছোট আকারে বড়া ভেজে নেব। প্রায় অনেকগুলোই বড়া হয়েছিল। এরকমভাবে সব বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেলে সব তুলে নেব। তারপর কড়াইতে একটু তেল দিয়ে, সামান্য তেল দিয়ে তাতে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা মশলা, আদা, জিরে, শুকনো লঙ্কা ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। জলটা ভালো করে ফুটে আসলে এবং আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ঝোলটা খুব গাঢ় হয়ে যাবে। আর নামানোর আগে একটু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। দেখতে তো খুব সুন্দর হয়েছে, আশা করি খেতেও খুব ভালো লাগবে।